সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা দ্য সেকেন্ড মেথড নিয়ে আলোচনা করব এবং একটা প্রবলেম সলভ করব। তো প্রবলেমটা বলছে যে এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টু ইকুয়াল 0। তো ফাইন্ড দ্য রুট, এই ফাংশনের রুট বের করতে হবে, যেখানে এক্স নট এর ভ্যালু 1 দেওয়া আছে এবং এক্স ওয়ান এর ভ্যালু 2 দেওয়া আছে। তো জেনারেলি আমরা যদি ফার্স্ট ইটারেশন 1 এ যাই, তো আমরা ফার্স্টে লিখতে পারি আমার এক্স নট এর ভ্যালু হচ্ছে 1, দেন এক্স ওয়ান এর ভ্যালু হচ্ছে আমার 2। ঠিক আছে, ওকে। তো ফার্স্ট অফ অল আমার সূত্রটা দেখতে হবে। আমার যে মেইন সূত্র সেটা কি, দ্য সেকেন্ড মেথডের সূত্র ফর্মুলা কি আছে যে এক্স আই প্লাস 1 ইকুয়াল আমার এক্স আই মাইনাস f of xi into xi minus 1 minus xi divided by f of xi minus 1 minus f of xi। ওকে, তো এখানে আমরা আগে ফর্মুলার সাথে একটু পরিচিত হই। প্রথমত দেখো যে এক্স নট দেওয়া আছে, এক্স ওয়ান দেওয়া আছে, তাহলে এক্স ওয়ান এর পরবর্তীটা কি হবে, 0 থেকে 1 বাড়ছে, তাহলে পরবর্তী এক্স কত হবে, এক্স টু হবে, তাই তো? ওকে, তো আমরা এখানে লিখতে পারি এক্স টু ইকুয়াল, তো আলটিমেটলি যেটা হচ্ছে, দেখো এখানে এক্স আই বলতেই এখানে এই যে আপডেট যেটা আছে পরেরটা, এটা হচ্ছে এক্স আই, আর এক্স আই মাইনাস 1 মানে এইটার পূর্বেরটা হচ্ছে এই ভ্যালুটা। ঠিক আছে, জাস্ট এতটুকু বুঝলেই হবে যে এখানে আমার এক্স নট দেওয়া আছে, এক্স ওয়ান দেওয়া আছে, 0 থেকে 1 যোগ করলে 1 হয়েছে, 1 এর সাথে 1 যোগ করলে তাহলে এক্স টু হবে। ঠিক আছে, ওকে। এখন এক্স আইটা কি, এক্স আইটা হচ্ছে আমার এই যে এই দুইটার ভেতরে আপডেট কোনটা, 2 না? সো এটা হচ্ছে 2। ঠিক আছে, ওকে। সো জাস্ট এখানে আমার কি করতে হবে, 2 আর এক্স আই এর ভ্যালু এখানে 2, আর কি করতে হবে যে এফ অফ এক্স আই। ঠিক আছে, যেমন ধরো এক্স আই এর ভ্যালু আছে আমার 2 মাইনাস দেন এফ অফ এক্স আই কত, এই 2 এই ফাংশনে বসাইতে হবে। ঠিক আছে, আমার এখানে লেখা উচিত ছিল যে গিভেন আমার এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 2। ওকে, তো এক্স আই লিখলাম, দেন এখানে যেটা লিখতে হবে, দেখো এক্স আই মাইনাস 1 মানে এই 1 মাইনাস এক্স আই কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, ডিভাইডেড বাই আমরা লিখতে পারি কত, এফ অফ এক্স আই মাইনাস 1। এটা যদি এক্স আই হয় তাহলে এর আগে এক্স আই এর আগের এক্স কত, 1 হবে, তো জাস্ট এফ অফ 1 মাইনাস এফ অফ এক্স আই মানে 2 আপডেট এক্স, তো এফ অফ 2। ঠিক আছে, জাস্ট বসাও। তো এখান থেকে দেখা যায় আমরা ক্যালকুলেট করে আমরা যেটা পাই 1.3333। হ্যাঁ, দশমিকের পর যদি আমি 4 ডিজিট নিয়ে থাকি, তো এখন এখন আমার অ্যাপ্রক্সিমেট এররটা বের করা লাগবে। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট এরর বের করার জায়গাটা একটু ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে,
এই পার্টটা আমার একটু ভালোভাবে বোঝা দরকার। সেটা হচ্ছে সব থেকে আপডেট দুইটা এক্স নিতে হবে, ঠিক আছে? সব থেকে আপডেট দুইটা এক্স, এক্স টু এর আগের এক্স কত, x1 বাই x2, ঠিক আছে? সব থেকে আগের দুইটা, ফার্স্টের এক্সটা থাকবে সব থেকে আপডেট এবং মাইনাস আগের এক্সটার আগের এক্স, ঠিক আছে? তাহলে আমার x2 এর ভ্যালু কত দেওয়া আছে, 1.333, এই যে সব থেকে আপডেট এক্স। এই আপডেট এক্স এর আগের এক্স কত, এইটা 2 ডিভাইডেড বাই 1.3333, ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই 100, দেন ইকুয়াল আমি কত পাইতেছি, এখান থেকে আমরা পাইতেছি 50%। দেন আমি যদি সেকেন্ড ইটারেশনে যাই, ইটারেশন 2 তে যাই, তখন ইটারেশন 2 তে গেলে কি হবে আমি বলি। ইটারেশন 2 তে গেলে আমার এক্স নট এর ভ্যালু থাকবে, x1 এর ভ্যালু থাকবে, আর আমার x2 এর ভ্যালুটা বার করতে হবে। দেখো এক্স নট এর ভ্যালু কি হবে, এক্স নট এর ভ্যালু হবে আমার x1, এক্স নট এর ভ্যালু হবে জাস্ট এই ভ্যালুটা 2, আর x1 এর ভ্যালু হবে কি এই ভ্যালুটা 1.3333, জাস্ট আমার এক ধাপ উপরে আসবে আর কি, ঠিক আছে? তাহলে এখন নতুন x2 তৈরি হবে। নতুন x2 এর ক্ষেত্রে জাস্ট এই সেম সূত্র বসাও, দেন xi এখানে কত আছে, সব থেকে আপডেট এইটা আছে, তো আমি লিখতে পারি 1.333 মাইনাস মাইনাস আমার f অফ xi, xi এর ভ্যালু কত, এইটা 1.33 f of xi ইন্টু f of xi মাইনাস 1 মানে হচ্ছে 2 মাইনাস f of মাইনাস xi 1.33, দেন f of xi minus 1, f of xi minus 1 মানে আমার 2 মাইনাস f of xi মানে আপডেট 1.3333। সো আলটিমেটলি আমরা ক্যালকুলেট করে কত পাই, 1.4626, ঠিক আছে? তো এখানে আমি যদি অ্যাপ্রক্সিমেট এরর বের করতে চাই, সব থেকে আমার আপডেট এক্স কত, 1.4626, সব থেকে আপডেট এক্স এর আগের এক্স কত, 1.33। জাস্ট একটু ঠান্ডা মাথায় বিষয়গুলো একটা সাথে আর একটা রিলেট করতে পারলেই বুঝতে ইজি হবে আশা করি, ঠিক আছে? তো অ্যাপ্রক্সিমেট এরর এখানে কত আসতেছে, 8.84%, দেখছো? এখানে যখন আমার আইটারেশন 1 ছিল, ফার্স্ট এরর ছিল 50%, দেন আইটারেশন 2 তে গেলে এরর আসছে 8.84%। তো এভাবে আমরা আইটারেশন যত বাড়াবো তত আমাদের এররটা কমে আসবে, ঠিক আছে? তো